আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আলোচনা করব। এখানে সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে যে কোনো একটি অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু বলা হয়। তাহলে আমরা যদি বলা হয় জলবায়ু কাকে বলে, তাহলে সেটা হবে কোনো একটা অঞ্চলে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয়। একদিনে বা এক বছর 10 বছরের আবহাওয়া নির্ণয় করা হয়, কিন্তু আপনার জলবায়ু নির্ণয় করতে হলে 30 থেকে 40 বছর লাগবে। আপনি এক বছরে 6 মাসের 1 মাসের উপর ভিত্তি করে আবহাওয়া বলতে পারবেন, কিন্তু জলবায়ু বলতে পারবেন না। জলবায়ু বলতে হলে আপনাকে অবশ্যই 30 থেকে 40 বছরের আবহাওয়াটাকে গড় করে সেটাকে আমরা জলবায়ু হিসেবে বলতে পারি। তো এখানে দেওয়া আছে যে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো দেওয়া আছে যে কোনগুলো উপাদান, সেটা হচ্ছে বায়ু তাপ, বায়ু চাপ, বায়ু প্রবাহ, বায়ু আর্দ্রতা ও বারিপাত। জলবায়ু মানে নিয়ামকগুলো হচ্ছে আপনার অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, সমুদ্রের স্রোত যেটা সেটাও কিন্তু যে জলবায়ু নিয়ামক বলা হয়। পর্বতের অবস্থান, ভূমি ডাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান, এগুলোর উপর ভিত্তি করে আমরা জলবায়ু নিয়ামক বলতে পারি। বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশের জলবায়ু কেমন, সেটা হচ্ছে সমভাবাপন্ন হচ্ছে বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল। আচ্ছা, এখানে গ্রীষ্মকাল সম্পর্কে দেওয়া আছে যে গ্রীষ্মকাল বাংলাদেশে সাধারণত মার্চ থেকে মে মাস, বাংলায় যেটাকে বলা হয় ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস হচ্ছে কি আপনার গ্রীষ্মকাল। বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে গ্রীষ্মকাল কোন মাস থেকে কোন মাস, সেটা হচ্ছে মার্চ থেকে মে মাস। অথবা আসতে পারে বাংলায় কোন কোন মাস হচ্ছে গ্রীষ্মকাল, সেটা হচ্ছে ফাল্গুন এবং জ্যৈষ্ঠ মাস। ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত যে মাসগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রীষ্মকাল বলা হয়। তারা আসতে পারে যে সর্বোচ্চ তাপমাত্রা গ্রীষ্মকালে কত, সেটা হচ্ছে 34 ডিগ্রি। এক সময় সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন যদি বলে যে গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত, সেটা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। তো গড় তাপমাত্রায় এপ্রিল মাসে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়। কালবৈশাখী জ্বর গ্রীষ্মকালীন আবহাওয়া অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় 20 ভাগ গ্রীষ্মকালে হয়। অর্থাৎ যে বৃষ্টি হয় বাংলাদেশে তার 20 ভাগ কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিটা হয়। তারপর যদি দেখেন বর্ষাকাল সম্পর্কে দেখছে যে বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস বর্ষাকাল বলা হয়। জুন থেকে অক্টোবর, যেটা জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস বাংলায় বলা হয়। জুন মাসের প্রথম দিকে মৌসুমী বায়ু আগমনের সঙ্গে সঙ্গে বর্ষাকাল শুরু হয়। এর তাপমাত্রা গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্ষাকালের। আর বৃষ্টিপাতে বাংলাদেশে যে বছরে সারা বছর যে বৃষ্টিপাত হয় তার 80 ভাগ, শতকরা 80 ভাগই হয় আপনার বর্ষাকালে হয়, আর 20 ভাগ হয় আপনার গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। শীতকাল দেওয়া আছে যে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হচ্ছে শীতকাল বাংলায়, সেটা হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত শীতকাল। এবং জানুয়ারি মাসের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মাসে গড় তাপমাত্রা সাধারণত 17.7 ডিগ্রি সেলসিয়াস হয়। অর্থাৎ শীতকালে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস দেয় এবং সর্বনিম্ন 11 পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত আছে। তো এখানে যদি গুরুত্বপূর্ণ তথ্য দেখি, সেটা হচ্ছে বাংলাদেশে ভৌগোলিকভাবে বাংলাদেশ ক্রান্তীয় জলবায়ু অন্তর্ভুক্ত। বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমী বায়ু। ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র হচ্ছে 4টা। অর্থাৎ বাংলাদেশে যে ভূমিকম্প হয় সেটা 4টা পর্যবেক্ষণ কেন্দ্র আছে। সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে একটা আছে, চট্টগ্রামে, ঢাকা একটা, রংপুর এবং সিলেটে আছে। বাংলাদেশের রাডার স্টেশনগুলো অবস্থিত। রাডার স্টেশন আছে বাংলাদেশের ঢাকা, রংপুর, কক্সবাজার, পটুয়াখালী এবং মৌলভীবাজার আছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে, যেটা ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত বা কার আন্ডারে আছে, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? সিলেটের লালাখানে হয়, সিলেটের লালাখালে। আচ্ছা, একটা জায়গার নাম। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালাখালে হয়, আর সর্বনিম্ন হয় নাটোরের লালপুরে হয়, সর্বনিম্ন বৃষ্টিপাত হয়। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, যেটা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেটা ঘটেছিল 1972 সালে 18 মে। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটা হচ্ছে কি যে বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 1 ডিগ্রি তাপমাত্রা হয়েছিল শীতকালে, সেটা 1905 সালে 3 ফেব্রুয়ারি। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 203 সেন্টিমিটার। সর্বনিম্ন আর্দ্রতা ডিসেম্বর মাসে 36% হয়। ঢাকায় আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে 42.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা 1960 সালে 30 এপ্রিল ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, যেটা আমরা একটু আগে বলেছি যে 45.1 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা 1972 সালে 18 মে হয়েছিল।
ল্যান্ডস্যাট ও নোয়া হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এটি ভূমি জরিপ কাজে নিয়োজিত স্পার্শোর একটি প্রকল্প বলা হয়, যেটা কৃত্রিম উপগ্রহ, সেটা হচ্ছে ল্যান্ডস্যাট ও নোয়া। বাংলাদেশে ঋতুর সংখ্যা 6টা ঋতু আছে, সেটা আমরা জানি। আন্তর্জাতিক কিন্তু ঋতু হচ্ছে 4টা ঋতু, গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। এই 4টা ঋতু হচ্ছে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র হচ্ছে 4টা, সেটা হচ্ছে ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার এবং পটুয়াখালী, খেপুপাড়া। বাংলাদেশের আবহাওয়া স্টেশন রয়েছে 35টি। গ্রীষ্মকালে মৌসুমী বায়ু প্রভাবিত হয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে। বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, সেটা হচ্ছে দক্ষিণ থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। শীতকালে বায়ু প্রবাহ উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, তাহলে আবার দেখা যাচ্ছে যে শীতকালে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। স্পার্শো কি? স্পার্শো হচ্ছে মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। স্পার্শোর পূর্ণ নাম হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে একটা এই মহাকাশ গবেষণা একটা কেন্দ্র, যেটা ঘূর্ণিঝড় এবং দুর্যোগের পূর্বাভাস দিয়ে থাকে। এটা 1980 সালে প্রতিষ্ঠা লাভ করে। এটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। তো এই হলো এখানে একটা ম্যাপ দেওয়া আছে। ম্যাপ দেওয়া থেকে আমরা দেখতে পারি বিভিন্ন তথ্য দেওয়া আছে, জেলা সময় দেওয়া আছে, সেটা এখানে লক্ষ্য করা যাবে। তো আমরা যদি স্টেপ 3তে আমরা যদি টপ ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের রাডার স্টেশন আছে 5টা, ভূকম্পন পর্যবেক্ষণ আছে 4টা, উষ্ণতম স্থান হলো নাটোরে লালপুর। স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষাকালকে। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে যে স্বতন্ত্র ঋতু বলা হয় কোনটা, বর্ষাকাল। উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী, উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। ঋতুরাজ বলা হয় বসন্তকে। স্পার্শো 1980 সালে প্রতিষ্ঠিত হয়। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র 2টা। শীতলতম স্থান আমরা জানি শ্রীমঙ্গল, সেটা হচ্ছে মৌলভীবাজারে। বাংলাদেশের জলবায়ু আছে সমভাবাপন্ন এবং নাতিশীতোষ্ণ। শীতলতম জেলা হচ্ছে সিলেট, শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। বার্ষিক গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যদি এদিকে লক্ষ্য করি যে বিভিন্ন পরীক্ষা আসছে, সেটা হচ্ছে বিশেষ পরীক্ষা আছে বাংলাদেশের জলবায়ুর নাম কি? আমরা জানি বাংলাদেশের জলবায়ুর নাম হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের 3 নম্বরটা দেওয়া আছে বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? আমরা জানি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে নাটোরে লালপুর। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? সেটা হচ্ছে প্রাক মৌসুমী বায়ু ঋতুতে হয়। স্পার্শো কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে। পিএসসি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা এটা আসছে। আর এদিকে যদি আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? আমরা জানি সেটা হচ্ছে প্রতিরক্ষা। জলবায়ু উপাদান 9 কোনটা? সেটা হচ্ছে সমুদ্র স্রোত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জিএসটি অর্থাৎ গুচ্ছতা আছে, সেটা আছে নার্সিংও আছে, সেটাও দেয়া আছে। তাহলে এই হলো মানে আবহাওয়া নিয়ে বাংলাদেশের যে ঋতু নিয়ে যেটা আছে সেটা এখানে দেয়া আছে। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু নিয়ে এই হলো তথ্য। এগুলো পড়লেই সাধারণত কমন পড়ে, এগুলো পড়লে একই সাথে দেখা যাবে যে অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে।